প্রিয় দর্শক, আজ হলো 24শে মার্চ 2026। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনারা দেখতে চলেছেন ইরানের পাওয়ার প্ল্যান্টের উপর হওয়া সবচেয়ে বড় হামলার খবর। ডোনাল্ড ট্রাম্পের 5 দিনের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি একেবারে ধোঁকা প্রমাণিত হয়েছে। ইস্পাহান এবং বুশার কেঁপে উঠেছে, আর এর পরপরই শুরু হয়ে গেছে ইরানের সবচেয়ে বড় প্রতিশোধ। ইসরায়েলের উপর বৃষ্টির মতো আছড়ে পড়ছে মিসাইল। দিমোনা এবং তেলাবিব এখন সোজা নিশানায়। হাইফাতেও হামলা হয়েছে, আর এর মধ্যেই আমেরিকার ভিতরে ঘটেছে এক বিশাল বিস্ফোরণ। টেক্সাসের এক বড় রিফাইনারি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্পের সামনে এসে দাঁড়িয়েছে একটা নতুন বিপদ। কোনো সিজফায়ার বা যুদ্ধবিরতি আর হচ্ছে না, যেমনটা এর আগের প্রতিবেদনে আমরা আলোচনা করেছি। আমি বারবার আপনাদেরকে ওই প্রতিবেদনে বলেছিলাম যে এই 5 দিনের যুদ্ধবিরতি আসলে ট্রাম্পের একটা সময় কেনার চাল। আর দেখুন আমাদের আলোচনা সত্যি হলো কিনা। ইরানের উপর ঠিক সেই হামলাটাই হয়ে গেছে যার সবচেয়ে বড় ভয় ছিল। আর এখন মধ্যপ্রাচ্যে চরম মাত্রায় তাণ্ডব শুরু হতে চলেছে। ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের কথা আর বাস্তবের মধ্যে এখন আকাশ পাতাল তফাৎ দেখা যাচ্ছে, আর এটাই এই যুদ্ধকে আরও বিপজ্জনক করে তুলেছে। গতকালই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানের পাওয়ার প্ল্যান্টে 5 দিন পর্যন্ত কোনো হামলা হবে না। মনে হচ্ছিল হয়তো সব মিটে যাবে, যুদ্ধ হয়তো থেমে যাবে। কিন্তু আজ 24শে মার্চের সকালের ছবিটা পুরো অন্যরকম। ডোনাল্ড ট্রাম্প নিজের কথা থেকেই পাল্টি খেয়ে গেছেন। রিপোর্ট অনুযায়ী আমেরিকা এবং ইসরায়েলের সংযুক্ত হামলাতে ইরানের এনার্জি কেন্দ্রগুলোকে এবার ডাইরেক্ট নিশানা করা হয়েছে। আজ 24শে মার্চ সকালের ছবিগুলো দেখলে শিউরে উঠবেন। ইস্পাহানে গ্যাস অ্যাডমিন বিল্ডিং এবং গ্যাস প্রেসার স্টেশনে হামলা হয়েছে, যার ফলে আশেপাশের ঘরবাড়িরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওদিকে খুররাম শহরে পাওয়ার প্ল্যান্টের গ্যাস পাইপলাইনে হামলা করা হয়েছে। অন্যদিকে বুশাহেরে ওয়াটার ডিস্যালিনেশন ফ্যাসিলিটি এবং আবহাওয়া দপ্তরের অফিসেও হামলা করা হয়েছে। এই হামলায় এক ইরানি অফিসারের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে, আর খবর প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আপনারা যখন এই ভিডিওটি দেখছেন ততক্ষণে হয়তো মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আপাতত এটা পরিষ্কার যে কাল পর্যন্ত যে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছিল বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। আর সবচেয়ে বড় বিপদের কথা হলো, ইরান তো আগেই বলে দিয়েছিল যে তাদের ইনফ্রাস্ট্রাকচারে হামলা হলে জবাব হবে কয়েক গুণ বড়, আর এতে গোটা মধ্যপ্রাচ্যে হাহাকার পড়ে যাবে। দেখুন দর্শক, এতদিন যা হচ্ছিল তা কিছুই নয়। এখন যা হলো আসল খেলা সেটাই এবার শুরু হবে। তার মানে এর পরের ধাপে শুধু যে পাল্টা হামলা হবে তা নয়, ওসব পুরনো হয়ে গেছে, বরং পুরো রিজিনের বিদ্যুৎ ও জল সরবরাহ ব্যবস্থাকে নিশানা করা হতে পারে। আর ঠিক এই মোড় থেকেই এই যুদ্ধটা শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংসলীলায় পরিণত করবে। দেখুন, এই যুদ্ধের পরিস্থিতি দেখে আমি আপনাদের একটা ইঙ্গিত দিতে পারি যে ইউএই এবং সৌদি আরবও এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি না যে তারা ঝাঁপাবেই, তবে সেরকম জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, যেখানে প্রতিশ্রুতি 24 ঘন্টাও টিকছে না, সেখানে এই যুদ্ধ কি আর কারো কন্ট্রোলে থাকবে, নাকি পুরো অঞ্চল এর আগুনে জ্বলে পুড়ে ছাই হবে? ট্রাম্পের কথার উপর এখন দুনিয়া বা বিশ্বের কোনো মিডিয়া বিশ্বাস করতে পারবে না। যে লোকটা কয়েক ঘন্টা আগে বলেছিল 5 দিন কিচ্ছু হবে না, সে কয়েক প্রহরও অপেক্ষা করতে পারল না, হামলা করেই দিল। কি অদ্ভুত মানুষ এই লোকটা, তাই না? কিন্তু দর্শক, ওদিকে ইরানের প্রতিশোধও খুব ভয়ঙ্কর। পরের খবরগুলো দেখুন। আজ 24শে মার্চ ইরান নিজেদের উপর হওয়া তাজা হামলার বদলা নিতে শুরু করে দিয়েছে, আর সেই বদলা হচ্ছে বিশাল মাপের। ইসরায়েলের শহরগুলোর উপর মিসাইলের বৃষ্টি হচ্ছে, আর ইসরায়েলকে এখন বিপর্যস্ত মনে হচ্ছে। আজ সকালেই তেল আবিবের আকাশ মিসাইলে ভরে যেতে দেখা গেছে, আর তাদের ইন্টারসেপ্টারগুলো সেই মিসাইল আটকানোর ব্যর্থ চেষ্টা করে গেছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন আরও বিপজ্জনক মোড় নিয়েছে, যেখানে একদিকে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ক্লান্ত মনে হচ্ছে,
অন্যদিকে মিসাইলের বৃষ্টি থামার কোনো নাম নিচ্ছে না। ইরান পরিষ্কার ঘোষণা করেছে, আমরা আমেরিকার সাথে কথার মাধ্যমে নয়, বরং মিসাইলের মাধ্যমে কথা বলছি। তাজা আপডেট অনুযায়ী আজ 24শে মার্চের সকালে ইরানের মিসাইলগুলো ইসরায়েলি এয়ার ডিফেন্সকে ধুলোয় মিশিয়ে হাইফা, তেল আবিব এবং অন্যান্য জায়গায় গিয়ে পড়েছে। সেখানে ক্লাস্টার বোমার টুকরো থেকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর 78তম ওয়েবের কথা ঘোষণা করে দিয়েছে। তাদের ওয়েব মানেই হলো মিসাইলের বৃষ্টি, অর্থাৎ 78 বারের মতো তারা মিসাইল বৃষ্টি করলো। এই ওয়েবে দিমোনা, তেল আবিব, ইলাত এবং হাইফার মতো অত্যন্ত সেন্সিটিভ টার্গেটগুলোকে নিশানা করা হয়েছে। এর পাশাপাশি ওই অঞ্চলে থাকা আমেরিকার মিলিটারি ঘাঁটিতেও আঘাত আনার দাবি করছে ইরান। IRGC জানিয়েছে যে এবার তারা ইমাদ এবং মাল্টি ওয়ারহেডযুক্ত কাদারের মতো মিসাইল ব্যবহার করেছে। অর্থাৎ একটা মিসাইলই মাঝপথে ভেঙে অনেকগুলো টুকরো হয়ে ক্লাস্টার বোমার মতো আলাদা আলাদা জায়গায় গিয়ে ব্যাপক ধ্বংসলীলা চালাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দিমোনাকে আবারও নিশানা করা হয়েছে। দিমোনা হলো সেই শহর যেখানে এর আগের হামলায় 200 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল বলে ইরান দাবি করেছিল। আর ইরানের প্রেস টিভিতে এই 200 জনের পরিসংখ্যান নিয়ে খবরও ছাপা হয়েছিল। গতকাল আমি আপনাদের দেখিয়েছি। সেই দিমোনাতেই আবার হামলা হয়েছে। এই দিমোনাতেই ইসরায়েলের নিউক্লিয়ার প্লান্ট রয়েছে। আর বলা হয় যে ইসরায়েল এখানেই তাদের পরমাণু বোমা লুকিয়ে রেখেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা শত্রুদের সাথে এখন আর শব্দ দিয়ে নয়, বরং সরাসরি আঘাত করেই কথা বলছে। অর্থাৎ যুদ্ধের নিয়ম এখন বদলে গেছে। কূটনীতি এখন পেছনে আর সরাসরি হামলা চলছে সামনের সারিতে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যখন মিসাইলের প্রত্যেকটা নতুন ওয়েব আগের চেয়ে বেশি ভারী হচ্ছে, তখন এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? ট্রাম্প তো মুখে যুদ্ধ থামানোর কথা বলেছিলেন, কিন্তু বাস্তব হলো আমেরিকা, ইসরায়েল এবং ইরান কারো হামলাই এইটুকুও কমেনি। আপনারা এই স্বপ্ন থেকে বেরিয়ে আসুন যে খুব তাড়াতাড়ি কোনো সিজফায়ার হতে চলেছে। আমেরিকা যদি কিছু হামলা করে একতরফা সিজফায়ার ঘোষণা করে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইরান সেটা মানবে কিনা সেটাই দেখার বিষয়। ওদিকে ইরানের প্ল্যান্টগুলোতে আগুন লাগানো আমেরিকা এখন নিজেই জ্বলছে। তাদের ওখানেও খুব বড় আগুন লেগেছে আজ। আমেরিকার টেক্সাস প্রদেশ, জায়গাটার নাম পোর্ট আর্থার, আর এখানেই রয়েছে ভ্যালেরো নামের একটি বিশাল রিফাইনারি। এখানেই ঘটে গেছে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ আজ 24শে মার্চের সকাল, যা আমেরিকার সময় অনুযায়ী 23শে মার্চের সন্ধ্যা। এই বিস্ফোরণে পুরো এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। আজ 24শে মার্চ 2026-এর সকালের রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে যায় এবং প্রশাসন আশেপাশের মানুষদের বাড়ির ভিতরেই থাকার নির্দেশ দেন। খবর অনুযায়ী আমাদের সময় সকালবেলা হলেও আমেরিকার সময় সন্ধে 6:30টার দিকে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ এত জোরালো ছিল যে আশপাশের বাড়ির জানালা পর্যন্ত কেঁপে ওঠে। পুলিশ এবং ফায়ার ব্রিগেডের দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর চেষ্টা চলছে, কিন্তু আগুন ভয়ঙ্কর রূপ নিয়েছে। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে যে এই বিস্ফোরণ কোনো ইন্ডাস্ট্রিয়াল হিটারের কারণে হয়েছে। ইরান এই হামলা করেনি। আপনারা যদি এখন কোথাও এমনটা শোনেন যে ইরান হামলা করেছে, তবে জানবেন সেটা একদম গুজব। এখনো পর্যন্ত কারো মৃত্যুর খবর ওখান থেকে আসেনি। সমস্ত কর্মীরা নিরাপদে আছে বলে জানানো হয়েছে। তবে এনার্জি বা জ্বালানির বাজারের উপর এই বিস্ফোরণের প্রভাব নিশ্চিতভাবে পড়বে। এই রিফাইনারিটি আমেরিকার অন্যতম বড় তেল রিফাইনারি, যেখানে প্রতিদিন প্রায় 4 লাখ ব্যারেল তেল প্রসেস করা হয়। এমনিতেই ইরানের সাথে চলা যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে গোটা বিশ্বে তেলের দাম বেড়ে রয়েছে। তার উপর আমেরিকার ভিতরে এই ধরনের বড় দুর্ঘটনা তাদের এনার্জি সাপ্লাইয়ের জন্য একটা বিশাল ধাক্কা প্রমাণিত হতে পারে। দেখুন দর্শক, এখানে আমার ব্যক্তিগত মত হলো আমেরিকার ভিতরে নিজেদের রিফাইনারিতে বিস্ফোরণ হওয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা নতুন বিপদ।
আর ইরানের জন্য যেন উপরওয়ালার সাহায্য। একদিকে ট্রাম্প ইরানকে তাদের পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, এমনকি সেই কাজ শুরুও করে দিয়েছেন। আর অন্যদিকে ট্রাম্পের নিজের দেশেরই এনার্জি ইনফ্রাস্ট্রাকচার এই দুর্ঘটনার শিকার হচ্ছে। যদি এই রিফাইনারি লম্বা সময়ের জন্য বন্ধ থাকে, তবে আমেরিকায় পেট্রোল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণের বাইরে নিশ্চিত চলে যাবে। আর এর ফলে সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়বে, যা ডোনাল্ড ট্রাম্পের জন্য এক বিরাট সমস্যা তৈরি করবে। তো দর্শক, আপাতত এই ছিল সব থেকে লেটেস্ট ব্রেকিং নিউজগুলো, যা খুব সহজ সরল বাংলা ভাষায় আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন এই প্রতিবেদনের বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, যেটা আছে আমি জানি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবধানে থাকবেন, ভালো থাকবেন।